হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার, তো আজকে হচ্ছে ছেলের ড্রয়িং পরীক্ষা আছে, তো যাবে। আর এখন বেজে গেছে বলো তো কটা, 7:30 বাজে। তো আমি এই যে তো চা করলাম এর আগে 3 কাপ চা করলাম। তো হচ্ছে 1 কাপ আমার জন্য রেখেছিলাম, আর একটা দাদুর জন্য দিয়ে এসেছি, দাদুকে দিলাম, আর একটা শাশুড়ি মায়ের জন্য দিয়ে আসলাম। তো তারপর হচ্ছে আর আমারটা খেতে গিয়ে দেখছি যে ও চলে এসছে, তো ওকে দিয়ে দিলাম। আর আমি আবার করে নিয়ে এসেছি চা। আর আজকে দুধ ছিল না, কিছুই ছিল না ঘরে। তো তারপর হচ্ছে দোকানে গেছিলাম, অনেক সকালে উঠেছি আজকে, সেই 6টার সময় উঠে তারপরে দোকানে কাজবাজ সব কমপ্লিট করে তারপরে দোকান থেকে জিনিস নিয়ে এসেছি যেগুলো লাগবে। তারপরে যে চা করে খাচ্ছিলাম, ভাবছিলাম আমারই স্কুলে নিয়ে যেতে হবে ওকে। তো তারপর দেখি ওর পাপা চলে এসেছে, এখন হচ্ছে রেডি করিয়ে দেবো, তারপর ওকে নিয়ে যাবে। পরীক্ষা হচ্ছে 8টার সময়। তো চলো, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে শুধু রেডি করিয়ে পাঠিয়ে দেবো। তো চলো আমি চাটা খেয়ে নিই। চা খেয়ে আজকে সকাল সকাল স্নান করব। তো স্নান করব কারণ প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, আর আমার চুলগুলোর অবস্থা খুব খারাপ, চুল একদম আঠা আঠা হয়ে গেছে। তো শ্যাম্পু করে স্নান করব চাটা খাবার পর। তো চলো আমি এখন চা খেয়ে নিই, আর আজকের দিনটা এখন থেকে আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। আর এই দেখো বাইরে কত রোদ্দুর উঠেছে, এখন 7:30 বাজে মাত্র, আর গরম প্রচণ্ড, ফ্যান অফ করে দিয়েছি, ঘেমে যাচ্ছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো এখন বসে পড়েছি চা খেতে, আর এইদিকে হচ্ছে আমি বললাম যে শাশুড়ি মাকে চা দিয়ে এসছি আর দাদুকে দিয়ে এসছি। তো আমরা ঢং করে 2 মাস আলাদা খেয়ে এখন আর খেতে পারছি না, তো সে কারণেই আমরা আবার একসঙ্গে হয়ে গেলাম। আজ থেকে আমাদের হাঁড়ি একই হয়ে গেল। তো এটা ভেবেছো তোমরা, কিন্তু না, কিন্তু আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ বলে আমি বললাম যে রান্না করতে হবে না, সে কারণেই হচ্ছে আমাদের এখানে খাওয়া দাওয়া করতে। তো সেজন্যই এমনি সময় আমি চাটা দিয়ে থাকি, তো সেগুলো আর আমি ভিডিও করি না বা বলিও না, তো বলার প্রয়োজন মনে করি না। কেন বললাম বলো তো? তো আমি তো সবসময় আর খেতে দিতে পারি না, তো 2-1 সময় দিই, তো সেইটা আবার সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলার কিচ্ছু নেই। তো আমি আহামরি এরকম কিছু খেতে দিই না, আর দিলেই বা আমার বলতে হবে কেন? তো সেটাই। তো এইদিকে দেখো সকালবেলা কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আজকে থেকে হচ্ছে মানে আজ আমার ছেলের এক্সাম শেষ হলো, ড্রয়িং হচ্ছে, এরপর থেকে কাল থেকে হচ্ছে ওর স্কুলের ক্লাস শুরু হবে। তো আজকে যা করার করে নিই ভালো মতো। তো কালকে তো সকালবেলা উঠতে হবে, ভেবেছিলাম একটু ঘুমিয়েও নেব বেশি। তো আজকে যেহেতু পরীক্ষা ছিল বলে ঘুমোতে পারবো না, তো অনেক ঘুমিয়েছি জীবনে বলো, জীবনটা তো ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল। এবার তো আমাদের জাগতে হবে, নিজের জন্য না হোক ছেলের জন্য। তো সেটা ভেবেই হচ্ছে আমি এখন একটু ঘুমটা কমিয়ে দিয়েছি। তো আর এদিকে দেখো কাজকর্ম শুরু করেছি, তো মনের ভিতরে একটা টেনশন আছে যে এখনও বাজার হয়নি। তো শ্বশুর শাশুড়ি ওরা সবাই তো এই ঘরে খাবে, খেতে বলে এসেছি। কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের বললাম যে হচ্ছে গ্যাসের ব্যথা হয়েছে, তো সে কারণে না কালকে রাতে দেখছিলাম কি বেশ আনতে গেছিলাম ওই ঘরে, তখন দেখলাম যে ব্যথাতে ছটফট করছে। তো তখন তো ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপর আজকেও দেখছি ঘুম থেকে উঠছে না, তার মানে শরীর খারাপ ভাবলাম। তো সে কারণেই আমি বললাম যে খেতে বলে আসি, তো সেটাই বলে চলে এসেছি খাবার কথা। তো আর এদিকে কিন্তু ঘরে আমার বাজার বলতে ছিল ওই ভেন্ডিটা আগের দিনের, তো আর মাছের মাথা ছিল, এগুলোই ছিল। তো আর ওই কুমড়োর ফুলটা ভাজা করব, এগুলো ছিল। আর টুকটাক যেগুলো সকালবেলার খাবার জন্য করেছি সেটা। তো সকালের খাবার জন্য করব হচ্ছে আলু কুমড়ো পাতা বাটা, এগুলোই করে নেব। আর এখন দেখো তার আগে চলে এসেছি স্নান করে পুজো দেবো বলে ফুল তুলতে। তো আমার ফুল তোলা প্রায় হয়েও গেছে, আর অল্প দুটো নেব, তো বেশি লাগবে না আমার। তো এই যে আমার ফুল তুলতে তুলতে ছেলেও চলে আসবে। আর দেখো কি রোদ উঠেছে, আর আকাশটা এত ভালো লাগে দেখতে, মেঘগুলো থাকে একদম তুলোর মতো হয়ে। এদিকে আমাদের কুমড়ো গাছের পাতাগুলো দেখে বুঝতেই পারছো গাছটা মরার পথে চলেছে, এখন একটা কুমড়ো হলো না, তো বড় হলো না। তো একটা হয়েছে পুচকি মতো, তো ওটাকে দুদিন আগেই দেখলাম। কে চলে আসলো? কেমন হয়েছে পরীক্ষা? বলো বলো, এদিকে ভালো হয়েছে। চলো
তো ছেলে তো এক্সাম দিয়ে চলে এলো, দেখতেই পেলে। তো ও এখন ঘরে গিয়ে একটু রেস্ট নেবে, আর আমি হচ্ছে এদিকে পুজো দিয়ে নেব, তারপর খাবারটা বানিয়ে নেব। এদিকে পুজো দিতে এসেছি, এদিকে আমার কিন্তু ঠাকুরের থালা বাসন কিছুই নেই, তো আমি শুধু ফুল দিয়ে আর ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিই। তো ওইদিকে দেখো মানে ওই আপেলটা, ওটা হচ্ছে একটা টাকার ঘট, সেটা রেখে দিয়েছি এখানে। তো রেখেছি যখন, এটার উপরে একটু ফুল দেয়া যাক চলো। তো এদিকে দেখো ও দুষ্টুমি করতে ব্যস্ত, আর আমি পুজো দিচ্ছিলাম। আর এদিকে দেখো ড্রয়ার করেছি আমি, তো নিজের বুদ্ধিতে ওই যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা এরকম ঢুকিয়ে রাখি, নাহলে ছেলে নষ্ট করে দেবে, কারণ হচ্ছে হাতে পাওয়া যাবে সে কারণে। তো ও তো হাতে পাবে, লন্ডভন্ড করে দেবে সব, সে কারণে এই দেশলাইটাও উপরে তুলে রাখি। তো চলো পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘরে যাওয়া যাক। এদিকে রান্নার জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে কুমড়োর পাতা ভাজা। তো এটা ভাজা করে বাটা করব। তো এটা অনেক দিন খাওয়া হয় না, খাবো খাবো করে। তো আজকে সবাই মিলে যখন একসাথে হয়েছি, তো আজকেই খাওয়া হোক, তো ওনারাও ভালো খান। তো এদিকে দেখো সেই ভেন্ডিগুলো কালকে ভাজা করিনি, তো আজকে ওটাকে করব সর্ষে বাটা দিয়ে। আর এইদিকে করব হচ্ছে বেগুন আর আলু আর কুমড়োর ফুল দিয়ে ভাজা। কারণ কুমড়োর ফুল দিয়ে ভাজাটা এখন তোমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে কুমড়োর ফুলগুলো এখন প্রতিদিনই ফোটে। তো তো দু একটা না, তো ভালোই ফোটে, ওই 5-6টা করে ফোটে। তো সেগুলো এনে এনে ভাজা করি, কোনো দিন শাশুড়ি মা নেয়, কোনো দিন আমি নিই, এরকমটাই করি। তো এদিকে দেখো ভেন্ডিগুলো চটাপট করে কেটে নিচ্ছিলাম। তো কারণ ওইদিকে হচ্ছে ভাজাটা হয়ে গেছে, ভাজাটা নামিয়ে এই ভেন্ডিটা বসিয়ে দেবো, সে কারণে ওই দেখো ভাজাটা আমি মিক্সির বাটিতে তুলে নিচ্ছি। তো মিক্সির বাটিতে তুলে নিয়ে ওটা হচ্ছে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট হবে না, কারণ হচ্ছে বাটিটার একটু প্রবলেম আছে। তো মিহি পেস্ট হবে না বলে একটু ঘুরিয়ে নিয়ে লাস্টে একটুখানি শিলনোড়ায় বেটে নেব, তাহলেই হয়ে যাবে। এই দেখো স্নান করেছি, পুজো করেছি, এখন বাজে হচ্ছে 10টা, আর এই যে রান্না বান্না করছি, দেখতেই পেলে কি কি রান্না করছি। তো আর ওর পাপা আর ও গেছে হচ্ছে বাজার আনতে, তো মাছ আনতে হবে আর টুকটাক কিছু আনতে হবে, এগুলোর জন্য গেছে বাজারে। তো আসবে, তারপরে আবার দুপুরের জন্য রান্নাবান্না করব। তো এখন করছি হচ্ছে এই যে কুমড়োর পাতা বাটা, আর ওদিকে ছেলের জন্য ভেন্ডি সিদ্ধ দিলাম, আর আলু সেদ্ধ আর ভাত। আর এই ভেন্ডি হচ্ছে সর্ষে বাটা দিয়ে করব দুপুরের জন্য, আর হচ্ছে কুমড়োর ফুল ভাজা করব আলু বেগুন দিয়ে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তারপর ওইদিকে দেখো আমার হচ্ছে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, ওইদিকে কুমড়োর ফুলটা বসিয়েছি ভাজা করতে। আর এইদিকে ডাল করেছি, মুসুরের ডাল। তো ওটা হয়েই এসছে, একটু নুনটা চেক করে একটু স্বাদ মতো চিনি দেব। তো চিনি দিয়ে, আমাদের এই বাড়িতে আবার চিনি, খাবারে চিনি না দিলে, মানে রান্নায় চিনি না দিলে খেতে চায় না, বলে টেস্ট হয় না। তো সে কারণে এই যে একটু চিনি দিয়ে নিলাম। তো এবার নামিয়ে দেবো। আর আমি যেদিন আমার নিজের মতো করে আমি প্রতিদিনই রান্না করি, আমি চিনি দিই না, আগে দিতাম যখন একসঙ্গে ছিলাম। তো কারণ ওনারা খেতে পারেন না চিনি না দিলে, সে কারণেই হচ্ছে দিতাম। আর এখন আমি আমার মতো করে রান্না করে দিই না চিনি। আর এদিকে হবে হচ্ছে মাছ। তো এই যে মাছ এখন ধুতে নিয়ে যাচ্ছি। তো বেশি পাইনি, যে অনেকগুলোই হয়েছে, তবু ওই 10 পিস মতো হয়েছে। তো আমাদের দুবেলা সবার না হলেও তো ওই মানে অর্ধেক হয়ে যাবে। তো আমরা রাতে একটু ডিম এনে তারপর ভাজা করে খেয়ে নেব। তো আর মা, দাদু আর বাবা 3জনার হয়ে যাবে মাছ। তো আর আমরা রাতে ডিম এনে ভাজা করে খেয়ে নেব। তো এই যে দিকে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে বেছে নিয়েছি, আঁশগুলো বেছে নিয়ে একটু নুন মাখিয়ে ভালো করে চটকে লোদগুলো ধুয়ে নিলাম। তো ভালো করে এবার 4-5 বার করে সাদা জল হবে, ততক্ষণ পর্যন্ত মাছ ধুতেই থাকবো। আর এদিকে দেখো তারপর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বড় হাঁড়িতে ভাত করেছি, আগে যে হাঁড়িতে ভাত করতাম দেখতে পেতে তোমরা, সেই হাঁড়িটা। তো তারপরে দেখো সবার জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি। আর এই থালাটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য বেড়ে নিচ্ছি। তো উনি এত ভাত খাননি, কিন্তু লাস্টে তুলে দিয়েছে, লাস্টে মানে আমি ওনার সামনে দেওয়ার পর উনি কিন্তু তুলে দিয়েছেন। তারপর এইদিকে দেখো যেগুলো ছিল, মানে রান্না করেছি আজকের মেনুতে যেগুলো ছিল, এই টক, মাছের টক, এটা সবার ফেভারিট আমাদের বাড়ির। তো তারপরে এইদিকে ছিল মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট। তো এটা বুঝতে পারছো নাকি জানি না, তো ওর জন্য ভালো করে একটু দেখিয়ে দিলাম। পেঁপেটাকে গ্রেট করে তারপর ঘন্ট করেছি। আর এদিকে হচ্ছে মাছের ঝোল করেছি আলু দিয়ে, একটু পাতলা পাতলা করে। আর এইদিকে সেই ভেন্ডি ভাজাটা, এটা অল্প আছে, সবারই হয়ে যাবে অল্প অল্প করে। আর এদিকে করেছি ডাল। এই ডালটা না আমার ফালতু করা হয়েছে, কেউ ডাল খেতে চায় না। তো আর এই যে এইদিকে দেখো
কুমড়োর ফুল সেই ভাজা করেছিলাম ওইটা আছে, আর ওইদিকে ছেলের জন্য 1 পিস মাছ তুলে রেখেছিলাম ভাজা। ছেলে যেহেতু ঝোলের মাছটা এখন খেতে চায় না সে কারণে। তো এখন হচ্ছে ভাত বেড়ে নিয়েছি, এটা হচ্ছে ছেলের থালা। তো ও এমনি সময় ও সবাই মিলে একসঙ্গে খেলে তখন হাত দিয়েই খায়, কিন্তু আজকে আর হাত দিয়ে খায়নি, জানি না কেন। তো ওর ঠাম্মির পাশে বসেছিল, ঠাম্মির সঙ্গে খেয়েছে। তো মানে ওর থালাতেই ওর ঠাম্মি মেখে মেখে খাইয়ে দিয়েছে, আবার উনিও খেয়েছে। তো এই যে সবার থালাতে এখন দিয়ে দিচ্ছি। তো ভাজাভাজিগুলো সব হচ্ছে থালাতেই দিয়ে দেবো, আর ডাল এগুলো বাটিতে দেবো। তো কারণ হচ্ছে আমার কাছে এত বাটি নেই, যদিও থাকে তো সেগুলো প্লাস্টিকের, আর প্লাস্টিকের বাটিতে খাওয়া উচিত না, আর গরম গরম সব কিছু। তো সে কারণে আরও প্লাস্টিকের বাটিতে দেয়া হয়নি। তো এই যে দেখো ছেলে আমার ভেন্ডি ভাজা খায় বলে, তো ওর থালা একটু কম হয়ে গেছিলো, তো অন্য থালা থেকে নিয়ে ওকে একটু দিয়ে দিলাম। তো এই যে দেখো 3টে পদ এই যে থালাতেই হয়ে গেছে। তো দাদু শ্বশুর বলছিল আমরা কি অতিথি নাকি, এত রান্না করেছিস। তো আমার না রান্না করতে খুব ভালো লাগে, জানি না। আর যদি অন্য কেউ একজন খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে তখন আরও বেশি কি করে খাওয়াবো, এটা আমার শুধু মাথায় ঘুরতে থাকে। আজকে দেখো বিকেলটা আমার একদম ঘুমিয়েই কেটে গেল, কারণ সেই 3টের সময় না 3:30টের সময় আমি শুয়েছি, উঠেছি হচ্ছে 6টার সময়। তো তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে এই যে টিউশনে দিয়ে এলাম। আর আসার সময় এই যে একটা পাও ভাজি নিয়ে এসেছি, আর ডাল বড়া নিয়ে এসেছি, এখন খাবো বসে বসে। তো এখন বাজে হচ্ছে ওই 6:48 মতো, আর সন্ধে হয়েছে তো অনেকক্ষণ আগে, কারণ এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, এখন দিন ছোট হয়ে গেছে। তো আর আজকে হচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি আমরা। তো মানে অনেকগুলো রান্না বান্না ছিল, তো কী বলো তো, একটু বেশি খাটনি হয়ে গেছে। আর আমার শাশুড়ি মায়ের হচ্ছে ব্যথা হয়েছে, গ্যাস থেকেই হয়েছে। তো পিঠে প্রচণ্ড ব্যথা, কিছু করতে পারে না। তো আজকে বললাম যে রান্না বান্না করতে হবে না, আমার এখানেই খেতে। তো তার জন্য আর ওনাকে বলতেও পারবো না কিছু করতে, কারণ ওনার শরীর খারাপ। তো সেই কারণে আর বলা হয়নি। তো একাই সবটা করেছি, করে টোরে একটু খাটনি বেশি হয়ে গেছিলো, কারণ অনেক দিন এরকম করি না। তো তারপর খাওয়া দাওয়া করে শুয়েছি, আর আমি কিছু বুঝতে পারছি না, একদম ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর উঠে তারপর ছেলেকে পড়তে দিয়ে এলাম। তো চলো ফ্যান বন্ধ করে কথা বলছি, প্রচণ্ড গরম লাগছে। তো পরে আবার দেখা হচ্ছে, এখন আমি খেয়ে নিই পাওভাজিটা। এই দেখো জামা কাপড় মেলা ছিল বাইরে, তো তুলে নিয়ে এসেছি একটু আগে, এখন ভাঁজ টাজ করে সব রেখে দেবো। আর যাওয়ার সময় আমি সন্ধে দিয়েই গেছিলাম, ওই যে সন্ধে দিয়ে তারপরে ছেলেকে নিয়ে গেছি, কারণ 6টার সময় সন্ধে হয়ে যায়, আর 6:30 হচ্ছে ছেলের পড়া, তো সেই কারণে। তো চলো পরে আবার কথা হচ্ছে। এই যে রাত বেজে গেছে এখন ওই 10টা। তো আমাদের 3জনের জন্য দেখো ডিম পোচ করে নিয়েছি, আমাদের পোচটা একটু আলাদা টাইপের। আর এদিকে আলু মাখা করবো বলে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ভাতটা ছিল একেবারে করেছিলাম, সেটাই গরম করে নিয়েছি। এখন টাইম হয়ে গেছে ওই 10টা 8 মতো। তো আমি রাতের যে খাবার খাবো তো সেটাই করলাম। তো একটু আলু মাখা করব, ডাল আছে, আর হচ্ছে ভাতটা গরম করলাম, ভাত করে রেখেছিলাম দুপুরে। তো আর একটু আমাদের 3জনের জন্য ডিম পোচ করেছি, আর মা ওরা তো ডিম খায় না, তো ওনাদের জন্য মাছ আছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ছেলের কালকে স্কুল আছে। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি, সবাই ভালো থাকবে, টাটা।